মেজাজেই ছিলেন আজকে। কেন? দেখুন তিনি প্রচারে বেরিয়েছিলেন, তাকে পেন গিফট করা হয়েছিল। পেন উপহার পেলেন, কিন্তু ঠাট্টার ছলে লাঠির ইঙ্গিত করলেন। কারণ তার আজকে জন্মদিন। জন্মদিনের মাঝেই প্রচারে বেরিয়েছেন যখন প্রার্থী, স্বাভাবিকভাবে যারা ভক্ত রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, তারা তাকে উপহার দেবেনই। তাই একজন বেশ পেন গিফট করেছিলেন, কিন্তু পেন তো পেলেন, কিন্তু সেই পেন হাতে নিয়ে লাঠির ইঙ্গিত করলেন যে তার লাঠি কাজে লাগে, পেন নয়। এই জায়গায় দেওয়া উচিত কলম আমাকে তোমার তো লাঠি লাগে এই জায়গায় দেওয়া উচিত কলম আমাকে তোমার তো লাঠি লাগে। আমাকে একজন জন্মদিনে পেন উপহার দিয়েছেন ভুল করে। আমার পাশে ইঞ্জিনিয়ার আমার জেলা সভাপতি আছেন, ওনার পেন লাগে, আমার হাতে তো লাঠি লাগতে সবার ভালো লাগে। অন্যদিকে দিলীপ ঘোষ এখানেই তো থেমে থাকেননি। তিনি সরকারি আধিকারিকদের নিশানা করলেন যে ভোটে রিগিং এর অভিযোগ ওঠে বারবার সরকারি কর্মীদের বিরুদ্ধে। ছবি তুলতে গেলেও মজার ছলে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী। সরকারি আধিকারিকদের সঙ্গে কথোপকথনে চাকরি ছাড়ার পরামর্শ দিলেন। সরকারি আধিকারিকরা তার কাছে গিয়েছিলেন, ছবি তুলতে চেয়েছিলেন, সেখানেও মজার ছলে উত্তর, এবং কথোপকথনে শোনা গেল চাকরি ছাড়ার পরামর্শ দিচ্ছেন দিলীপ ঘোষ। কর্মচারী এরাই রিগিং করে। ভালো আছেন? ফটো বেরোলে কালকে সাসপেন্ড, কেউ বাঁচাতে পারবে না। আমি সরকারি কর্মচারী। চলুন আমাদের বেতন দিদির কাছ থেকে নেবেন, ভোটটা আমাকে দেবেন। ডিজাইন করে দেবেন ভোটটা। হ্যাঁ, সরকার বানিয়ে তারপরে আমরা ফুল টাইম জব দেবো আপনাকে। সরকারি কর্মচারী যারা একটা রাজ্যের, একটা সরকারের একটা অন্যতম ব্যাকবোন, তাদেরকে যেভাবে অপমান করলেন, আমি মনে করি সরকারি কর্মচারীরা যোগ্য জবাব দেবেন নির্বাচনের মধ্যে দিয়ে।